নমস্কার। আজকে ফ্যাশন কনসেপ্ট নিয়ে এলো শাড়ি নয়, কলকাতা ভ্রমণ। সানডে মনে হলো একটু ঘুরে আসি, তাই চললাম আমি আর তোমাদের দাদা মিলে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। উদ্দেশ্যে আমরা দুজন বেরিয়ে পড়লাম। ভীষণ সুন্দর, এটা মিলেনিয়াম পার্কের থেকে ছাড়ে। 169 পার হেড টিকিট। তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে কিন্তু চলে এসেছি। এই আমরা যাচ্ছি, আমাদের সাথে সাথে বহু মানুষও ছুটে ছুটে চলছে, কে আগে গিয়ে ভালো জায়গাটা দখল করবে। দেখা যাক আমাদের কপালে কি থাকে, আমরা কি পাই। এখানে বসার জন্য নিচেও জায়গা আছে, দোতলাতেও জায়গা আছে। আমি প্রথমে নিচে একটু ছবি তুলে নিলাম। এটা কিন্তু এই লোহার সিঁড়িটায় কাউকে উঠতে দেয় না। টুক করে যাত্রা শুরু হওয়ার আগে আমি ছবিটা তুলে নিলাম। তারপর গিয়ে দাদার কাছে গিয়ে বসলাম, একটা জায়গাতে বসে যাত্রাটা শুরু করলাম। দেখছো অলরেডি এটা শুরু হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা প্রথমে দোতলায় উঠেছিলাম, কিন্তু ওখানে লাইভ মিউজিক ছিল, প্রচুর আওয়াজ, সিট সমস্ত কিছুই ছিল ব্যবস্থা, কিন্তু আমাদের কেন জানি না ভালো লাগলো না। মনে হলো নিচে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা ভালো করে উপভোগ করি। তাই আমরা দুজন নিচে এসে বসে পড়লাম। বসে পড়ে ভাবলাম একটু কাছাকাছি যদি যেতে পারতাম, তাহলে একদম সামনাসামনি দেখতে আরও ভালো লাগবে। আমাদের সবার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো আমরা সবসময় যাতায়াত করি। এবার একটু নতুন অভিজ্ঞতা হোক না নিচ দিয়ে যাওয়ার। হ্যাঁ, সবারই একটা থাকে, নিচের হাওড়া ব্রিজটা কীরকম। সেই ভাবনা থেকেই আমরা চলে এলাম খোলা আকাশের নিচে। দেখো আমি ছবিটাও তোমাদের দিয়েছি খোলা আকাশের নিচে। তার সাথে সাথে একটু তো সেলফি চলেই, তাই না? এইভাবে আমাদের যাত্রাটা সেদিন শুরু হলো। অনেক দূরে দেখো হাওড়া ব্রিজটা আসছে, আর আমরাও টুকটুক করে একটু ভিডিও, একটু স্টিল তুলতে থাকছি। তার সাথে সাথে ওপরে মানে দোতলাতে লাইভ মিউজিকটা হচ্ছিল, আর তার সাথে যেটা সবথেকে বড় জিনিস, আমাদের সবার কাছে খাওয়া দাওয়া। এখানে তোমাদের এন্টারটেনমেন্টের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, মানে বিকেলে স্ন্যাক্স থেকে করে চা, কফি তোমরা সব কিছুই পাবে। বলতে পারো পরিবারকে নিয়ে আসার জন্য বা প্রেমিক প্রেমিকারাও আসতে পারো, এখানে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি অন্তত একবার এখানে এসো তোমরা, ভীষণ ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশকে উপভোগ না করে থাকাই যাবে না। সে তুমি তোমার বউকে নিয়ে আসো, বা তুমি তোমার হাজব্যান্ডের সাথে আসো, বা প্রেমিকার সাথে আসো, বা প্রেমিকের সাথে এসো, বা ছোট বাচ্চাকে নিয়ে এসো, খুব ভালো লাগবে। প্রত্যেককে বলছি একবার অন্তত কিন্তু এসো। আর সঙ্গে তো খাওয়া দাওয়া, লাইভ মিউজিক আর এত সুন্দর পরিবেশ সব কিছুই পাও না। তাহলে চলো দেখতে থাকি আর একটু কথা বলতে থাকি আমরা। তার মাঝে আমি আর দাদা একটু একটু ছবিও তুলছি। দেখো দেখো, শুধু সে জল দেখাচ্ছি, পরিবেশ দেখাচ্ছি তা কিন্তু নয়, তার সাথে সাথে আমরা নিজেদেরকেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু আবার নিজের ছবি দিতে শুরু করে দিয়েছি। যাই হোক, আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের হাওড়া ব্রিজের দিকে। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। ঠিক একটা সময় আসবে আমাদের সেই অপেক্ষার মুহূর্তটা। চলো আমরা দেখতে থাকি। তার মধ্যেখানে তোমাদেরকে কিছু জিনিস বলি। সেটা হচ্ছে তোমরা যাওয়ার জন্য সোম থেকে শুক্র এটা তোমাদের 6টা থেকে শুরু হয়, আর শনিবার রোববার মানে স্যাটারডে সানডে এটা বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত হয়। আরেকটা হয় 7টা থেকে 8:30 পর্যন্ত। তবে প্রত্যেককে বলবো তোমরা আধ ঘন্টা কি তার বেশি আগে থেকে চলে এসো। আমরা যে ভিডিওটা দেখে গেছিলাম সেখানে আধ ঘন্টা বলেছিল, আমরাও আধ ঘন্টা আগে গেছিলাম, কিন্তু সত্যি বলতে আধ ঘন্টা আগে গিয়ে ভেবেছিলাম যে জায়গা পাবো তো, এত বিশাল একটা লাইন পেয়েছিলাম। তবে হ্যাঁ, প্রচুর জায়গা, সবাই জায়গা ঠিকই পেয়ে যাবে, কিন্তু ওই কতটা পরিবেশকে দেখতে পাবে সেটা হচ্ছে কথা। তো যাই হোক, প্রত্যেককে বলছি তোমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবে, তাহলে তোমাদেরই ভালো হবে, যে তাড়াতাড়ি সুন্দর জায়গাটা বেছে নিতে পারবে। দেখো অনেকটা কাছাকাছি কিন্তু আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। কি সুন্দর জলটা লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে। আমাদের যে এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্তটা মনে হচ্ছিল যেন থেমে থাকুক,
এত ভালো লাগছিলো। আমরা নিজেদের সাথে সেইভাবে কথাও বলিনি, শুধু আমরা দেখেই যাচ্ছিলাম। শুধু আমরা কেন, আমাদের সাথে সাথে বহু মানুষ শুধু তাকিয়ে দেখেই যাচ্ছিল। এত অপূর্ব দৃশ্য। আমরা কলকাতাবাসী হয়ে, কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা আছে না, মাঝে মাঝে খুব গর্বিত বোধ করি যে আমরা এত সুন্দর জায়গায় থাকি, বসবাস করি। সত্যি আমাদের কলকাতা শহর খুবই সুন্দর। খুব কাছাকাছি কিন্তু চলে আসছি। তোমরা দেখো বাসগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে, তার মানে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু হাওড়া ব্রিজ অতিক্রম করে বিভিন্ন ঘাট অতিক্রম করে নিমতলা ঘাট পর্যন্ত যাবে। নিমতলা ঘাট থেকে এটা কিন্তু আবার ব্যাক করে চলে আসবে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি। গঙ্গার বিপুল জলরাশি, আমরা ভেসে চলেছি। এক অদ্ভুত ফিলিং হচ্ছে। দুপাশে একটা একটা করে আলো জ্বলে উঠছে হাই রাইজগুলোতে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি হাওড়া ব্রিজের দিকে। সেদিনকে একদমই হাওয়া দিচ্ছিল না, তবুও দেখো জলটা কাঁপছে, কি সুন্দর, খুব ভালো লাগছিল। দেখো সেইভাবে জলের ঢেউ নেই, কিন্তু তবুও জলের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে তাকিয়েই থাকি। মন ভরে যাওয়া এক অভূতপূর্ণ দৃশ্য। আকাশ ক্রমশ ধূসর হয়ে আসছে। বহু দূরে গঙ্গার বুকে মিলিয়ে গেছে আকাশ। আমরাও ক্রমশ ক্রমশ কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে, আমাদের যেভাবে এগিয়ে যাচ্ছি, আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলুন হাওড়া ব্রিজের দিকে। ব্যাস, আমরা কিন্তু একদম কাছাকাছি, একদম কাছাকাছি। বাসগুলো কিন্তু আমরা ভালো মতো করে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? আবারও বলছি, প্রত্যেকে এখানে চলে এসো। টিকিট ফেয়ার কিন্তু 169 পার হেড। তোমাদের জন্য টিকিট থাকছে 169। এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারকে নিয়ে উপভোগ করো। অন্তত একবার হলেও ঘুরে যাও সবাই। এই দেখো এবার চলে এসেছি সেই হাওড়া ব্রিজের একদম নিচে আমরা। উফ, কি অসাধারণ দৃশ্য, জাস্ট দেখে নাও, অপূর্ব। এই সেই ব্রিজ যার উপর দিয়ে প্রতিদিন কত 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 গাড়ি যাচ্ছে। আমরা যে কতবার গেছি আর এসেছি তার তো কোনো হিসাবই নেই। ব্যাস, আমরা কিন্তু হাওড়া ব্রিজ পার করলাম, করে আমরা নিমতলা ঘাটের দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ ঘাস, গাছগুলো এত অসাধারণ লাগছে দেখতে। দূর থেকে মনটা যেন ছুঁয়ে যাচ্ছে, অসাধারণ পরিবেশ। এবার কিন্তু আমরা ফেরার পথে। হ্যাঁ, হাওড়া ব্রিজকে অতিক্রম করে ঘুরে এবার আমরা রওনা দিয়েছি ফিরে যাব বলে। তাই দেখো আবার আমরা হাওড়া ব্রিজকে কিন্তু পার করে গেলাম। সন্ধেটা প্রায় নেমে এসছে, কারণ আমরা গেছিলাম বিকেল 5টায়। 5টা থেকে 6:30, প্রায় শেষের দিক, একদম সন্ধে নামার সময়। চলো, প্রত্যেককে জানাই ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।